কিভাবে সে নিজেকে ঐক্যবদ্ধ রাখবে, কিভাবে সে জাতীয় সংহতি বোধ বাড়াতে হবে, এটা তো কারো মাথায় ছিল না। জিয়াউর রহমান এবং একমাত্র 1350 থেকে শুরু করেন বা 606 খ্রিস্টাব্দ থেকে 606 থেকে আজকে পর্যন্ত একজন একক রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা রাজনৈতিক দর্শন উপহার দিলেন, সেই দর্শনটি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। এইরকম দর্শন আমাদের ইতিহাসে কেউ দেন নেই। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ঘেটে দেখতে পারেন। কোনো ফিলোসফি নাই, কোনো দর্শন নাই, একমাত্র ব্যক্তি। এই যে জিয়াউর রহমানের এই বাংলাদেশী জাতীয়তাবাদ এতটাই অনিবার্য, এতটাই তাৎপর্যপূর্ণ, এতটাই গুরুত্ব যে হাসিনা 15-16 বছর ভ্যানিটি ব্যাগের মধ্যে যে পাসপোর্ট রাখতো, এত কিছু বদলাইছে। ওই পাসপোর্টের মধ্যে কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ লেখা ছিল। ওইটা হাসিনা বদলাইতে পারে নাই, এটার মুরাদ হয়নি। হাসিনা নিজে জিয়াউর রহমানের ওই বাংলাদেশী জাতীয়তাবাদ ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া। জিয়া বিমানবন্দরের নাম বদলিয়ে দিয়েছে, শাহবাগে জিয়া শিশু উদ্যানে ঘুরিয়ে দিয়েছে, বহু অপকর্ম করেছে সারা দেশ জুড়ে, কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ বদলাইতে পারে নাই। এমন অনিবার্য, এতটাই দরকারি, এতটাই প্রয়োজনীয়, এতটাই তীক্ষ্ণ গভীর, যেটা চেঞ্জ করা যায় না। কেমন করে বাংলাদেশী জাতীয়তাবাদের মাথা চিন্তায় আসলো জিয়াউর রহমানের? আমি নিজে বলছি আপনাদেরকে, মুক্তিযুদ্ধে গেলাম, আমরা তো বাঙালি জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গেছি, এটা তো মিথ্যা না। গিয়ে আমরা হতভাগ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদেরকে, হতভাগ হলাম যে এখানে চাকমারা অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে, এখানে মারমারা অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে, এখানে আপনার সাঁওতালরা অংশ নিয়েছে, গারোরা অংশ নিয়েছে, ইভেন আমাদের সৈয়দপুর এলাকার কিছু বিহারিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমাদের সাথে। এরা তো কেউ বাঙালি না। আমরা নিজেরা বিব্রত হতাম, কারণ আমরা বাঙালি বাঙালি বলতেছি বটে, কিন্তু তারা তো কিছু বলছেন, তারা তো বাঙালি না। তাদেরকে কিভাবে আমরা একসাথে আনবো, একসাথে রাখবো? স্বাধীনতার পরে এইটা কোনো সমাধান দিলেন না শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান এইটার সমাধান না দিয়ে তিনি সমস্ত জাতির ঘাড়ে চাপিয়ে দিলেন, আজকে তো সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্রলাল মা রুখে দাঁড়ালেন, বুঝে আপনি কি বলেন? আমি চাকমা, এটা আমার অ্যানথ্রোপোলজিক্যাল, আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমি এই পরিচয় মুছে ফেলে বাঙালি হব কেন? আমি চাকমাই থাকবো। গারোরা বিদ্রোহ করলো, সাঁওতালরা বিদ্রোহ করলো, চারিদিকে একটা অস্থিরতা দেখা দিল, তারই বিস্ফোরণ হলো শান্তি বাহিনী। জাতিসত্তাগুলোকে আপনি উপেক্ষা করেছিলেন, জাতিসত্তাগুলোর স্বীকৃতি ছিল না রাষ্ট্রীয় বিধানে। এই যে সংকট, এই সংকটটা একজন মানুষের চোখে ধরা পড়লো, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আত্মপরিচয়ের সংকট, রাষ্ট্রের আত্মপরিচয়ের সংকট, এমন একটা সংকট যে সংকট জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলছে, ছিন্ন ভিন্ন করে ফেলছে। এইরকম বিচ্ছিন্ন ছিন্ন টুকরো টুকরো জাতি বেশি দিন বাঁচতে পারে না, এই জাতি এগিয়ে যাবে না। তিনি একটা আমব্রেলার স্বপ্ন দেখলেন যে আমি চাকমা, আমার চাকমার তো ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমি বাঙালি, আমার বাঙালির তো ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমি সাঁওতাল, আমার সাঁওতাল পরিচয় ঠিকই থাকবে, এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়। আমার সমস্ত পরিচয় নিয়েই আমি রাষ্ট্রে কিভাবে আশ্রিত হব, রাষ্ট্রে কিভাবে আতিথ্য পাবো, রাষ্ট্রে কিভাবে সম্মানিত হব, রাষ্ট্রের স্বীকৃতি আমি কিভাবে পাবো, এই যে এই সংহতি, এই আমব্রেলা তৈরি করার জন্যই জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জন্ম দিলেন। এটা রাষ্ট্রিক জাতীয়তাবাদ, রাজনৈতিক জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের মধ্যে বিনা দ্বিধায় চাকমারা ঢুকতে পারে, মারমারা ঢুকতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে পারে, এমন এক জাতীয়তাবাদ যেখানে রাষ্ট্রপ্রধান, দেশের পরিচয় প্রধান হয়ে উঠছে। আরেকটা সংকট, যে যদি বাঙালি জাতীয়তাবাদকে আপনি মানতেন, তাহলে পশ্চিমবাংলায় যারা 47 সালে আমাদের সাথে ষড়যন্ত্র করে আমাদের সাথে না থেকে ভোট দিয়া ভারতবর্ষে যুক্ত হয়ে গেছিল, তাদের পরিচয় কি হবে? তারাও তো বাঙালি। ত্রিপুরাতে বাঙালি আছে, তাদের পরিচয় কি হবে? অর্থাৎ আমরা সত্যি সত্যি একটা আত্মপরিচয়ের সংকটে ভুগতেছিলাম। এই আত্মপরিচয়ের সংকট থেকে জাতিকে উদ্ধার করে একটা একক আমব্রেলার নিচে এমন একটা সুচিন্তিত পদক্ষেপ জিয়াউর রহমান নিয়েছিলেন। সেই সুচিন্তিত পদক্ষেপের নাম হলো বাংলাদেশী জাতীয়তাবাদ।
যে জাতীয়তাবাদের প্রেমের নিচে সবাই অংশ নিতে পারে, কোথাও কোনো সমস্যা নেই, সকলের সম্মান সকলের অধিকার সমানভাবে সংরক্ষিত। মহত্তম একটা পদক্ষেপ এই জিয়াউর রহমানের। এই আরো আছে অনেকগুলো, বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, রাষ্ট্রের সব রাজনৈতিক দল ব্যান করে দেওয়া হয়েছিল, তিনি সবগুলো রাজনৈতিক দলকে ফিরিয়ে এনেছিলেন। 15 লক্ষ লোক, আমার কুড়িগ্রামে মারা গেছিল 5 লাখ, 15 লক্ষ লোক শেখ মুজিবের দুঃশাসনে না খেয়ে মারা গেছে। এই 15 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেছে 74-এর সেই দেশ, যেখানে 27,000 রাজনৈতিক নেতা ও কর্মী শেখ মুজিবের রক্ষী বাহিনীর হাতে মারা গেছে, একটারও বিচার হয়নি। বঙ্গবন্ধু নামের আগে না বললে কে মাথার জিব্বা কেটে ফেলা হতো। বঙ্গবন্ধু না বলার জন্য মাথা কেটে বাপকে বলা হয়েছে মাথা দিয়ে ফুটবল খেলো, সন্তানের মাথা কেটে পিতাকে অর্ডার দেওয়া হয়েছে ফুটবল খেলো। দিস ওয়াজ বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, নিষ্ঠুরতম বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে জিয়াউর রহমান বাংলাদেশকে উদ্ধার করলেন, আইনের শাসন ফিরিয়ে আনলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনলেন, সংবাদপত্রকে ফিরিয়ে আনলেন, রাজনৈতিক দলের সকল অধিকারগুলো ফিরিয়ে আনলেন, একটা সুবাতাস, একটা শান্তির স্নিগ্ধ বাতাবহ বইয়ে দিলেন সর্বত্র। এমনি কি তিনি মহানায়ক? এইটা হলো একটা দিক। এবার একটু বাইরের দিকে তাকাই। কামাল আতাতুর্ক, বিশ্ব ব্যবস্থায় জিয়াউর রহমানের স্থানটা কোথায়? তুরস্কের, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক আধুনিক তুরস্কের প্রতিষ্ঠা করতে গিয়ে যা যা করেছেন, যে ভূমিকা পালন করেছেন, আতাতুর্ক মানে জাতির পিতা, সেই ভূমিকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য পালন করেছেন। মাহাথির মোহাম্মদ তার দেশকে গঠন করার জন্য আজকে যে মালয়েশিয়াতে আজকে এত উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, এই লোকটা যা করেছেন জিয়াউর রহমানের তাই ছিল লক্ষ্য। আর 5টা বছর যদি জিয়াউর রহমান হাতে পেতেন, যদি তাকে বাঁচতে দেওয়া হতো, যদি আধিপত্যবাদী শক্তিরা তাকে হত্যা না করত, তাহলে বাংলাদেশ তো মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। তাহলে মাহাথির মোহাম্মদ, জামাল আব্দুল নাসের, আধুনিক মিশরের স্থপতি জামাল আব্দুল নাসের তার জাতির জন্য যতটা অনিবার্য, জিয়াউর রহমান সেই পরিমাণ অনিবার্য। জওহরলাল নেহেরু ভারতের জন্য, আজকে নরেন্দ্র মোদীর মতো এইসব কষাই টসাই বাদ দেন, কিন্তু ভারতের মূল জাতিসত্তার প্রতিনিধিত্ব করেন গান্ধী আর জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু তার জাতির জন্য যা করে গেছেন, জিয়াউর রহমান সেটাই করেছিলেন বাংলাদেশের জন্য। আহমেদ সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা, তিনি তার জাতির জন্য যা করেছিলেন জিয়াউর রহমান সেগুলোই করেছেন। আলজেরিয়ার জন্য বেন বেল্লা যেটা করেছেন, জিয়াউর রহমান সেটাই করেছিলেন বাংলাদেশের জন্য। জোসেফ ব্রস টিটো, যুগোস্লাভিয়া নামে এখন আর কোনো রাষ্ট্র নেই, কিন্তু টিটো তো আছেন। টিটো তার দেশকে যা দিয়ে গেছিলেন সেটারই প্রতিধ্বনি জিয়াউর রহমানের। অর্থাৎ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটেও যদি জিয়াউর রহমানকে দেখেন, তাহলে দেখবেন যে তার স্থান এই সমস্ত মহাপুরুষদের কাতারে, অনেকের চেয়ে অনেক উঁচুতে। পৃথিবীর কোন বাংলাদেশের রাষ্ট্রনায়কের মৃত্যুর পর সারা পৃথিবীর অন্তত 100টা দেশে শোক দিবস পালন করা হয়েছিল? আছে। 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করেছে তুরস্ক। আছে পৃথিবীতে নজির? জিয়াউর রহমান কি দিয়ে এদেরকে জয় করেছিলেন? ওআইসি কে তিনি কার্যকর করে ফেলেছিলেন। ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য তিনি, তার ভূমিকা ছিল সক্রিয়। আল কুচি, ইয়াসির আরাফাত তার ঘনিষ্ঠ বন্ধু, আহমেদ নকরুমা, ঘানার প্রেসিডেন্ট আহমেদ সেকে তুরে, এরা জিয়াউর রহমানের সব ঘনিষ্ঠ বন্ধু। সারা পৃথিবী, চসেস্কুর রোমানিয়া 2 দিন শোক দিবস পালন করেছিল। চসেস্কুকে নিন্দা করে মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা, কিন্তু চসেস্কু তো তার দেশের জন্য সঠিক ছিলেন, তার জনগণের জন্য। বুর্জোয়া গণতন্ত্রের পুঁজি থেকে বের করে মানুষের গণতন্ত্র না, মানুষের ডিক্টেটরশিপ, হয়তো বাড়াবাড়ি করেছেন স্টালিনের মতো, কিন্তু চসেস্কুর রোমানিয়াতে শোক দিবস পালন হয়েছে। আমাদের এক সাংবাদিকের ছেলে তখন রোমানিয়া বুখারেস্ট ইউনিভার্সিটিতে পড়ে, সে বলতে রাস্তায় রাস্তায় বুখারেস্টের লোকরা বুক চাপড়িয়ে চাপড়িয়ে হাহাকার করেছে, কারণ চসেস্কুর দেশে জিয়াউর রহমান গেছেন 2 বার, জিয়াউর রহমানকে তারা চেনে। বলছে এরকম একটা মানুষ, একটা ড্রিম, একটা ড্রিমার, একটা ভিশনারি, একটা স্টেটসম্যান, তাকে তোমরা মেরে ফেললা। এই যে এত বিশ্বব্যাপী সম্মান, এই সম্মান। আসেন দাদা, আপনি সামনে চলে আসেন, মঞ্চে চলে আসেন। সুকোমল বড়ুয়া, আমার দাদা, আসেন, দেন একটা হাততালি। তো এই হলো ভাই বিশ্ব ইতিহাসে জিয়াউর রহমানের অবস্থান।
সারা পৃথিবীর আমার কাছে এখনো সবগুলো শোকবাণীগুলো আছে, আমি তখন সাংবাদিকতা করতাম। যতগুলো রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের শহীদের পরে শোকবাণী পাঠিয়েছে তার দ্বিতীয় নজির পৃথিবীতে পাবেন না আপনি। এইভাবে তিনি মহিমান্বিত জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। তার রাজনীতি অপরিহার্য, তার রাজনীতি অনিবার্য, তাকে অস্বীকার করা যায় না, তাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না। বাংলাদেশ পৃথিবীতে যতদিন থাকবে জিয়াউর রহমান ততদিন থাকবে, কারণ বাংলাদেশ পৃথিবীতে যতদিন থাকবে তার জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ ততদিন থাকবে। এখন দেশনেত্রী পরবর্তী যে রাজনীতিটা করলেন সবই জিয়াউর রহমানের সেই প্রদর্শিত পথ। এবং আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকান, তারেকের হাতে জিয়ার নিশান, তারেকের হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া, তারেকের মুখে দেখো ফুটে আছে বাংলাদেশের ছায়া। লাইন অফ অ্যাকশন দেখেন তারেক রহমানের লাইন অফ অ্যাকশন, কি অনাড়ম্বর, কত সহজ, কত স্বাভাবিক। বাংলাদেশের প্রকৃতির মতো সচ্ছল, প্রকৃতির মতো সচ্ছলতা, নির্মল নিষ্কলঙ্ক। আমাদের সৌভাগ্য যে দীর্ঘ অমানিসার পরে ভোরের সূর্যোদয়ের পর আমরা তারেক রহমানের মতো নেতা পেয়েছি। আমাদের কাজ হবে তার হাতকে শক্তিশালী করা। আমাদের কোনো পাপ, আমাদের কোনো ভুল, আমাদের কোনো দায়িত্বজ্ঞানহীনতা যেন তার শাসন আমলকে মসীলিপ্ত না করে, কালিমা মলিন না করে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেটাও কিন্তু জাতীয়তাবাদী সৈনিকদের একটা করে পদক্ষেপ, একটা করে দায়িত্ব। আমি মনে করি ছাত্রদলের আর এটা অনুরোধ করবো, এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ আছে, স্টাডি সার্কেল করেন ছাত্রদলের ভেতরে। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প নাই, প্রশিক্ষিত হইতে হবে। জিয়াউর রহমান বারবার জোর দিতেন প্রশিক্ষিত নেতাকর্মী দিয়ে। চঙ্গাবাজি করে রাস্তা কাঁপানো যায়, কিন্তু মগজের লড়াই করা যায় না। মগজের লড়াই করতে হলে মগজকে শার্প করতে হবে, মগজকে ধারালো করতে হবে, মগজকে তীক্ষ্ণ করতে হবে। নইলে হায়ারের প্লেয়াররা এসে আপনার বাড়ি ঘরে তরকারি সরকারি সব খাই বেড়াবে। যদি আপনারা নিজেদেরকে তৈরি না করেন তাহলে হায়ারের প্লেয়াররা আসতেই থাকবে। হায়ার প্লেয়াররা এসে আপনার ভাতের থালিটা নিয়ে খাই বেড়াবে, আপনি দাঁড়ায় আছেন গ্যালারিতে। যদি সেটা না হয়, মৌসুমি পাখিদের আনাগোনা তো চলছে। এই মৌসুমি পাখি এবং হায়ারের প্লেয়ার এগুলো সম্পর্কে সতর্ক থেকে আমাদের কর্তব্য হবে আমাদের সকল শুভ কামনা, সকল শুভ চেতনা, সকল কল্যাণ এবং মঙ্গল চিন্তাগুলো একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। কারণ এই সুযোগ বাংলাদেশ আর দ্বিতীয়বার পাবে না, তার কাছেই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা এখন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি বাসায়, কারণ আমাদের মাথার উপরে এমন একজন রাষ্ট্রনায়ক আছেন, এমন একজন সরকার প্রধান আছেন যিনি মমত্বশীল, স্নেহময়, তিনি কোমল, আবার একই সঙ্গে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। তিনি অসাধারণ। আমি কিন্তু খুবই মুগ্ধ তার বিভিন্ন অ্যাক্টিভিটিসে।